সুমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব চিকেন ক্যাশু নাট সালাদ। এটি খুব সহজেই তৈরি করা যায় এবং স্বাস্থ্যকর একটি রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে আমি মুরগির কাটা ছাড়া মাংস 2 কাপ পরিমাণে নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। মাংসের সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ সয়া সস, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ সেসামি অয়েল, 1/4 চা চামচ লবণ, একটি ডিম এবং 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এইগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এই চিকেনটাকে প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এবারে সালাদ বানানোর জন্য ড্রেসিংটা তৈরি করে নিচ্ছি। এই জন্য নিয়েছি 1/4 কাপ পরিমাণে টমেটো কেচাপ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে sriracha সস, দিচ্ছি 1 চা চামচ oyster সস, 1 চা চামচ ফিশ সস, 2 চা চামচ সয়া সস, 1/4 চা চামচ সেসামি অয়েল, 1 চা চামচ ব্রাউন সুগার এবং 2 টেবিল চামচ পানি দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে তার উপরে খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন কুচি এবং 1/2 চা চামচ পরিমাণে আদা কুচি। আদা কুচি আর রসুন কুচিটাকে নেড়ে আমার চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আদা রসুন কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিলিয়ে রাখা সসগুলো দিয়ে এটাকে আদা রসুনের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস, যেটা আমি আগে দিতে ভুলে গেছি সসের সাথে। আপনি চাইলে একসাথেও মিলিয়ে নিতে পারেন। এবারে এটাকে চুলার উপরে রেখে প্রায় 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সালাদ ড্রেসিংটা। এই ড্রেসিংটা আপনি তৈরি করে প্রায় 1 মাসের জন্য ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। সালাদ ড্রেসিংটাকে একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবারে অন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো মরিচ। শুকনো মরিচটাকে হালকা ভেজে নিচ্ছি। এই শুকনো মরিচগুলো সাজিয়ে নেবার জন্য ব্যবহার করব। আপনি চাইলে এটা বাদও দিতে পারেন। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ক্যাশু নাট, দিয়ে এটাকে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি একটি প্লেটে। এবারে একই তেলের মধ্যে সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ছড়িয়ে একটা লেয়ার করে দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা জোড়া না লেগে যায়। সবগুলো চিকেনকে আমি দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে বাদামি রং করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পরে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে চারিপাশ থেকে চিকেনগুলোকে সমানভাবে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিকেনগুলো খুব সুন্দর বাদামি রং চলে এসছে। এবারে এটাকে তুলে নিচ্ছি একটি প্লেটে। ভাজা চিকেনগুলো একটি বাটিতে তুলে রাখছি ঠান্ডা হবার জন্য। এবারে সালাদের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে একটি মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। গাজরটাকে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। অর্ধেক শসা নিয়েছি, লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিচ্ছি। দিচ্ছি অর্ধেক গ্রিন ক্যাপসিকাম এবং অর্ধেক রেড ক্যাপসিকাম। এগুলোকে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। একটি টমেটোর মাঝখান থেকে বিচিটা পরিষ্কার করে নিয়ে তারপরে টমেটোটাকে কেটে নিচ্ছি। একটি লাল পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। আরও দিচ্ছি 1 মুঠো ধনেপাতা এবং 1 মুঠো পেঁয়াজ কলি বা গ্রিন অনিয়ন। এগুলোকেও কুচি করে কেটে নিচ্ছি। সালাদ বানানোর জন্য আমার সবগুলো উপকরণ তৈরি হয়ে গেছে। এবারে সবগুলোকে একসাথে আমি মিলিয়ে নিচ্ছি। আর এই মেশানোটা করতে হবে খাওয়ার ঠিক আগ মুহূর্তে। আগে থেকে মিলিয়ে রাখলে পরে এটার ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যাবে। একটি বড় বাটির মধ্যে কেটে রাখা সবজিগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা এবং পেঁয়াজ কলি, দিচ্ছি ভেজে রাখা ক্যাশু নাট, শুকনো মরিচ, ভেজে রাখা চিকেন এবং সবশেষে সালাদ ড্রেসিংটা দিয়ে মিলিয়ে নিচ্ছি। সালাদটা বানানোর জন্য আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে পরিবেশন করার জন্য একটি প্লেটে ঢেলে নিচ্ছি। ওপর থেকে কিছুটা সেসামি সিড ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।